হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ সীমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটাকে দুপুরবেলা থেকে স্টার্ট করছি। দুপুরবেলা মানে আজ এখন বাজে 2:15 থেকে স্টার্ট করছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি ছাদে এসেছি কাপড়গুলো একটু মানে উলট পালট করার জন্য। আজ সকাল থেকে এত কুয়াশা, অন্ধকার, কিছু দেখা যাচ্ছিল না। তারপর বেলার দিকে রোদ তো ওঠেনি, একটু মানে হাওয়া দিচ্ছে, হাওয়াতে কাপড় আর অনেক জামা কাপড় কেচেছি। মেলাতে 3-4 দিন ধরে ঘোরা হলো আর প্রচুর জামা কাপড় হয়ে গেছিলো। মেলাতে জামা কাপড় প্রচুর ধুলা টুলা লেগেছিলো, তো ওই জামা কাপড়গুলো তো রাখা যাবে না, ওগুলো না কেচে। তো অনেক জামা কাপড়, আজ 2 দিন ধরে আমি জামা কাপড় কাচ্ছি। কালকেও অনেক কেচেছি, আজকেও অনেক কেচেছি, আবার কালকের জন্যও রেখেছি। একদিনে তা সব কাচা যাবে না, অনেক জামা কাপড় আছে, তাই ভাবলাম 2-3 দিন ধরে জামা কাপড়গুলো কাচবো। আর আজকে সেরকম রোদটা ওঠেনি, এই এখন একটু একটু রোদ উঠছে। আজ থেকে আমার মেয়ে স্কুল আরম্ভ, মানে স্কুল খুলে গেছে। তোকে নিয়ে এসেছিলাম, তা আজ সকাল থেকে ভিডিও করা হয়নি। আর আমার পিসি এসছে, আমার ছোটো পিসি এসছে, তো পিসি চোখ দেখাবে এখানে আধ রাতে, তাই ওর সাথে যাবে চোখ দেখাতে, তাই পিসি এসছে। তো আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ পিসির একাদশী, তাই পিসি পরোটা করে দিয়েছিলাম, বলছিলাম লুচি করে দেবো, পিসি বললাম না থাক। পরোটাও বারণ করছিল, বলছে শুকনো রুটি খা, মানে পিসির সহ্য হয় না ওই সকল তেল জিনিস বেশি সহ্য হয় না, সেই জন্য। তো পরোটা বানিয়ে দিয়েছিলাম আর সিমইয়ের পায়েস আর একটা সবজি বানিয়েছিলাম সব কিছু দিয়ে, আর লাউ দিয়ে ডাল বানিয়েছিলাম। আর আজকে আমরা ভাত দিয়ে ওই সবজি ডাল আর ভাত খেয়েছি। আর এখনো বাসন ধোয়া হয়নি, বাসন নিচে বাসন গিয়ে বাসন ধুলাম, জামা কাপড়গুলো উলটপাট করে দিয়ে আসি, এসে বাসন ধুবো। তো চলো, আমার জামা কাপড় এই পাশেরগুলো হয়ে গেছে, ও পাশে গিয়ে উলট পালট করে দিয়ে আসি। পর্যন্ত কুয়াশা করে রেখেছে, ওই দূরে দেখো এখনো ওয়েদারটা কিরকম করে রেখেছে, অন্ধকার একদম, রোদও উঠছে না ভালো করে, ওই যে সামান্য একটু রোদ উঠছে। চল নিচে যাই, কাজগুলো আগে করে, চলো বাসনগুলো আগে ধুয়ে নিই। ধোয়া হয়ে গেল, এই যে এখানে সব ধুয়ে রেখে দিয়েছি। আর আমার মেয়ে টিভি দেখছে আর আমার পিসি শুয়ে আছে, ঘুমাচ্ছে। দাঁড়াও, মেয়ে শুয়ে আছে আর পাশে আমার পিসি শুয়ে আছে। বাবা একটু সাউন্ডটা কম করো, পিসিটা ঘুমাচ্ছে, এত জোরে সাউন্ড দিয়েছে না। ও ঘুমাও নি তুমি? ও ঠিক আছে, শুও। সে মেলা থেকে জিনিসগুলো কি কি জিনিস এনেছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো ব্যাগের ভিতরে রাখাই আছে, একদিকে খুলে দেখাও হয়নি। আর এই যে এসে গেছে, এই যে খেতে বসেছে, আর আমার মেয়েও বসে আছে বই খাতা, আবার টিউশনের সময় হয়ে গেছে। আর পিসি শুয়ে আছে, মাথায় টাকা নিয়ে শুয়ে আছে, ঠান্ডা লেগে গেছে। আর টিউশনে যাওয়ার সময় হয়ে গেছে, ওকে টিউশনে ছেড়ে দিয়ে এসে নিয়ে যাবে আমার পিসিকে ডাক্তার দেখাতে। তো তারপর তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়ে এসেছি। মেয়েকে ওর বাবা টিউশনি পৌঁছে আর পিসিকে নিয়ে চলে গেল ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখিয়ে আসবে, আর ওকে টিউশনিতে ওর বাবাই পৌঁছালো, আর আনতে যাব আমি। তো চলো, তার আগে আমি, সময় হয়ে গেছে, মানে আজ একটু তাড়াতাড়ি আনতে যাব, কারণ সন্ধে হয়ে যায় আর গলির ভিতরে রাস্তাটায় অন্ধকার থাকে, আমি একা পারি না, সেই জন্য তাড়াতাড়ি মানে আলো থাকতে থাকতেই যাব। ওর বাবা বললো তাড়াতাড়ি গিয়ে ওকে আজকে নিয়ে আসবে, কারণ ওদের আসতে দেরি হবে, তাই আমাকে আনতে যেতে হবে। তো তোমাদের সাথে শেয়ার করি মেলা থেকে আমি কি কি জিনিস নিয়ে এসেছি, চলো ওগুলো দেখিয়ে দিই, তারপর মেয়েকে আনতে যাব। এই যে আমি ঝোলা ব্যাগ নিয়ে একবারে বসে গেছি।
প্রথমে স্টার্ট করি এই যে চিনির গাঠিয়া, আর এটা গুড়ের গাঠিয়া। এই চিনির গাঠিয়াটা আমার খুব ভালো লাগে খেতে, আর গুড়ের গাঠিয়াটা ওর ভালো লাগে, আমার মেয়ের আর ওর বাবার এইগুলো। তাই ওদের জন্য আলাদা, আমার জন্য আলাদা নিয়ে এসেছি। এগুলো এনে খাওয়া হয়নি, যেমন কার এনেছি সেরকম রাখা আছে। আর এনেছি একটা মানে তেল রাখা, এটা যেহেতু বোতলটাতে তেল রাখি তাই এটাতে তেল রাখবো। ভেবেছিলাম দুটো নেব, কিন্তু দুটো এক কালার পেলাম না, সেই জন্য একটাই নিতে হলো। আর একটা এনেছি স্প্যাচুলা। আর মেয়ের জন্য একটা টিফিন বক্স আছে তো তাও নিয়ে এসেছি, ও বলছে এটা নেব। আর এই যে এই টিফিন বক্সের ভিতরে আর একটা বক্স আছে, চামচ আছে, এই যে একটা ছোট বক্স আর দুটো চামচ। আর এনেছি একটা আলু সিদ্ধ, যখন গরম আলু সিদ্ধ যখন মাখি না হাতে করে, হাতটা খুব প্রচুর গরম লাগে, সেই জন্য এটা এনে যখন পরোটা বানাবো, পরোটার অনেকটা আলু লাগে, মানে অনেকটা আলু সিদ্ধ করতে হয়, এটা দিয়ে মাখলে ভালো হবে। আর এনেছি একটা সাঁড়াশি আমার ছিল না, তাই সাঁড়াশি নিয়ে এলাম। আর এনেছি এই প্লেটগুলো, একটু ছোট ধরনের গুলো আমার আছে, মানে গোল না চৌকা ধরনের আছে, এগুলো এনেছি 5টা। আর এনেছি আমার একটা সেট, এই দেখো আর একটা সেট কিনেছি, এই যে এটা 40 টাকা দাম নিয়েছি, আর এটার দাম নিয়েছে 100 টাকা। অনেক কম দামে পেয়েছি, দোকানে এগুলোর কিন্তু অনেকটা দাম, 150-200 টাকা করে দাম, মেলাতে অনেক কম নিয়েছে। আর এনেছি এইটা নিয়েছে 30 টাকা। আর এনেছি একটা এই কানেরটা আমি প্রথম দিনেই কিনেছিলাম, মানে 28 তারিখে থেকে মেলা আরম্ভ, 28 তারিখে গেছিলাম তখনই কিনেছিলাম এই কানেরটা। আমি এই কানেরটা পরে আরেকবার মেলা গেছিলাম, তখন ফটো আছে এই কানেরটা। দাও খুলে দেখাই তোমাদের। আর একটা কানের এনেছি, এটা আমার দিদি কিনে দিয়েছে কানেরটা, এই যে এরকম। আর এনেছি মেয়ে একটা এই যে পেন্সিল বক্স নিয়েছে, আর একটা চিরুনি, মোটা ধরনের চিরুনি, মানে চুলের জট লেগে যায় তো জটটা ছাড়ানোর জন্য এই চিরুনিটা খুব ভালো। আর এনেছি একটা ন্যাকথলি। আর মেয়ে এই সকল নিয়েছে, এইসব নিয়েছে। এটা একটা পেন মেয়ে নিয়েছে, আমার মেয়ের পেনটা খুব সুন্দর, পেনটা দেখো সামনের থেকে দেখায়, এই দেখো এটা কি রবার, পেন্সিলে যখন খাতাতে লেখে না এটা দিয়ে মুছে। আর একটা নিচে, এটাও রবার, এই দেখো ছোট্ট ছোট রবার, কতগুলো রবার আছে দেখো, এই যা পড়ে গেল। আর এনেছি একটা ট্রে, এই যে এই ট্রেটা বড় ট্রে আমার ছিল না, তাই বড় ট্রে এনেছি। আর একটা এই যে এই 1 প্যাকেট মোরব্বা নিয়েছি, এই মোরব্বাটা আমাদের বাড়িতে আমরা 3 জনাই খুব পছন্দ করি, তাই 1 প্যাকেট মোরব্বা এনেছি। আর কিছু আনিনি। আর মেয়ে খেলনা নিয়েছে, তো খেলনা যেদিন কিনেছে তার পরের দিন এনে মাটি লাগিয়ে আর করে খেলে ওগুলো বাইরে রাখা আছে, মানে নতুন বলে বোঝায় না, পুরনো হয়ে গেছে। আমার দিদির মেয়ে এসেছিল, ওরা খেলছিল। এই হচ্ছে আমার মেলার কেনাকাটা। তো চলো এবার আমার মেয়েকে আনতে যেতে হবে, 5টা বেজে গেছে, এগুলো গুছিয়ে রাখি, তাড়াতাড়ি গিয়ে মেয়েকে নিয়ে আসি। আজ একটু তাড়াতাড়ি যাচ্ছি, মেয়েকে নিয়ে নিয়েছি, এবার বাড়ি যাব, অন্ধকার হয়ে গেছে। চলো, তো দেখো বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো দেখো আমরা এখন বসে বসে গল্প করছি, আমি, আমার পিসি, ও আর আমার মেয়ে পড়ছে, আর আমরা গল্প করছি।
আর একটু হাসাহাসি করছি। পিসি কী যেন গল্প বলছিল হাসির। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে আমার চ্যানেলটি আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। ঠিক আছে, বাই।